শহীদ ইয়ামিনকে, যাকে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল, যেই ভিডিও আমরা দেখতে পারি না, কারণ প্রতিবার তার সাথে আমরা উপরে যাই, আমরা বাংলাদেশিরা উপরে যাই। প্রিয় আমার ভাইয়েরা বোনেরা, যারা চায় আমরা জুলাই নিয়ে কথা বলবো না, তাদের আমরা বলে দিতে চাই, যতদিন এই প্রাণ থাকবে আমরা জুলাই নিয়ে কথা বলবো বলবো বলবো। আপনারা কেউ আমাদের থামাইতে পারবেন না। কোন ষড়যন্ত্র, কোন বিভাজনের রাজনীতি আমাদের এই জুলাইয়ের গল্প বলা থেকে থামাইতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় আমাদের ভাইয়েরা বোনেরা, আমরা গিয়েছিলাম জুলাই পদযাত্রায়, আমরা শুনতে চেয়েছিলাম মানুষ কি চায়। আমরা গিয়েছি রবিদাস পাড়ায়, আমরা গিয়েছি সাঁওতাল পল্লীতে, আমরা গিয়েছি পাহাড়ে, আমরা গিয়েছি কৃষকদের কাছে, আমরা শ্রমিকদের কাছে গিয়েছি। তারা আমাদের বলল এই রাষ্ট্র তাদের হাতে এনআইডি কার্ডটাই দিয়েছে, কিন্তু কোনো মানবিক মর্যাদা দেয়নি, কোনো নাগরিক মর্যাদা দেয়নি। কিন্তু আমাদের তাদেরকে এই রাষ্ট্রকে তাদের দরজায় নিয়ে যাইতে হবে। আপনারা কি পারবেন এই রাষ্ট্রকে তাদের দরজায় নিয়ে যাইতে? প্রিয় আমার বাংলাদেশি বোনেরা, এই যে আমার বোনেরা আপনারা সামনে বসে আছেন, আমরা গিয়েছিলাম এই জুলাইয়ে আমাদের বোনদের কাছে। আমাদের বলা হয় আমাদের বোনেরা নাকি রাজনীতি বুঝে না। আমরা গিয়েছিলাম সেই নারীর কাছে, যেই নারী তার মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছিল, বলেছিল ওকে সাথে নাও। আমরা গিয়েছিলাম সেই নারীর কাছে, যেই নারী একটা পদ রান্না করেছিল, শাক, সেই শাক দিয়ে সে আমাদের খাওয়াইতে চাইছিল। সেই নারীকে গিয়ে জিজ্ঞাসা করেন সে কি রাজনীতি বুঝে কিনা, সে কি নতুন সংবিধান বুঝে কিনা, সে কি জুলাইয়ের বিচার চায় কিনা। প্রিয় আমার বোনেরা, আমরা দেখলাম আমরা খাইতে পারি না, আমরা পরার জামা পাই না, আমাদের জিজ্ঞাসা করা হয় তুমি কি হিন্দু না মুসলমান। আমরা দেখলাম আমাদের জমি নাই, আমাদের মাথা ঠেকানোর জায়গা নাই, আমাদের বলা হয় তুমি কি চাকমা মারমা না বাঙালি। আপনাদের বলে দিতে চাই আমরা সবাই মজলুম, আর আপনারা হচ্ছেন জালেম, যারা আমাদের মানবিক মর্যাদা আমাদের দিতে চান নাই, কিন্তু আমরা আমাদের মানবিক মর্যাদা আদায় করেই ছাড়বো। প্রিয় আমার বোনেরা, আপনারা মনে রাখবেন এই ভূমির প্রতিটা নারী বিপ্লবী, প্রতিটা নারী যোদ্ধা, এই যোদ্ধাদের আমাদের সামনে নিয়ে আসতে হবে। প্রিয় আমাদের তরুণেরা, আমাদের বলা হয় আমাদের নাকি বয়স কম, আমরা নাকি পারবো না রাষ্ট্র চালাতে। আরে ওই রিয়াগবকে গিয়ে জিজ্ঞাসা করে আসেন যে আমাদের জন্য জীবন দিয়েছে, মনে করেন সেই শহীদ আনাসের চিঠি। আমাদের কিসের বয়সের ভয়? আমাদের পথ দেখায় গিয়েছে ফারহান ফাইয়াজ, আমাদের পথ দেখায় গিয়েছে আবু সাইদ। আমাদের কি কোনো বয়সের ভয় আছে? প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাংলাদেশি বোনেরা, আমরা কি কাউকে ভয় পাই? আমরা কি বিচার চাই জুলাইয়ের? আমরা কি মৌলিক সংস্কার চাই? আমরা কি নতুন সংবিধান চাই? প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাংলাদেশি বোনেরা, মনে রাখবেন এই রাষ্ট্রের দরজায় দরজায় যেদিন আমরা এই রাষ্ট্রকে হাজির করতে পারবো না, ততদিন আমাদের যুদ্ধ শেষ হবে না। আমরা সেই দিন বলবো আমরা নারীরা নিরাপত্তা পেয়েছি। যেদিন খুনি যদি বসুন্ধরারও হয়, দর্শনকারী যদি কোনো অলিগার্ক হয়, কোনো বসুন্ধরা